আজ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে। নদিয়ার ৭৮ নম্বর তেহট্টে বিধানসভার এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ পোদ্দার। প্রথমে তিনি ভারত বাংলাদেশ লাগবে সীমান্তবর্তী গ্রাম নিজের বুথ বিষ্ণুগঞ্জ থেকে প্রচার শুরু করলেন। তিনি গ্রামের মানুষদের কাছে গেলেন এবং তিনি বলেন, এবারে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে, তাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আর মমতা ব্যানার্জির উন্নয়ন দুহাত ভরে করব, বিধানসভা এলাকায় আশীর্বাদ করুন। প্রার্থী তালিকা প্রকাশ হতে তিনি নেমে পড়লেন প্রচারে। প্রার্থী তিনি নিজে খুবই আশাবাদী যে তার ব্যাপারে এই কেন্দ্রের সিপিএম এবং তৃণমূল প্রার্থী আগেই প্রকাশ করলো, কিন্তু বিজেপি পিছিয়ে আছে প্রার্থী তালিকা প্রকাশ করার দিক থেকে। বিধানসভা মানুষের আশা ছিল দিলীপ পোদ্দার প্রার্থী হোক, যাক মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে দিলীপ পোদ্দার ঘোষণা করতাম। কি বলবেন প্রার্থী হিসেবে? দেখুন, মমতা ব্যানার্জির প্রতি আস্থা, ভরসা, দরদ, ভক্তি তো সবই আছে। উনি দলের মালকিন, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি। ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাকে যে দায়িত্ব দিয়েছেন, ওনাদের আশীর্বাদ এবং ওনাদের সহযোগিতা নিয়ে সেই দায়িত্ব ছোট্ট ছেলে হিসাবে পালন করার চেষ্টা করব। আমি তো ব্যক্তিগতভাবে অভিভূত, গ্রাম বাংলার মানুষ আমরা। দিদিমণি আমাদের মতো একটা ছোট্ট গণ্য ছেলেকে এইভাবে এত বড় একটা দায়িত্ব দিয়েছে তো ভাবতেই পারিনি। এত একটা দায়িত্ব দেবে, এত বড় একটা আস্থা আমার পরে রাখবে। ওনার আস্থা, ওনার সম্মান, ওনার ভরসা কীভাবে রাখা যায় সেটা আপ্রাণ চেষ্টা করব এবং মানুষের আশীর্বাদ নিয়ে জিতে ওনার হাতকে শক্ত করব। পরিকল্পনা কি আছে জিতার পরে? জিতার পরে পরিকল্পনা, নেত্রী, দল, সরকার যেভাবে যা বলবে সেইভাবে করব। পরিকল্পনাকে জেতার পরে মন্ত্রিসভা গঠন হোক, তারপরে ধীরে ধীরে হবে। বিধানসভা মানুষকে কি বার্তা দেবেন প্রার্থী হলেন? মানুষকে বলবো মমতা ব্যানার্জির হাত শক্ত করতে। তার দক্ষ যে সেনাপতি হিসাবে আমাকে এখানে ক্যান্ডিডেট হিসেবে উনি সিলেকশন করেছেন, ওনাকে নির্বাচিত করে নেত্রী হাত শক্ত করা, এই বার্তাটাই দেব। পরবর্তী প্রচারের পদক্ষেপ কিভাবে কি ঠিক করা সবে 1 সেকেন্ড হয়েছে, প্রার্থীর নাম এখনও চিন্তাভাবনা করিনি। আমাদের মুখপাত্র আছেন, আমাদের নেত্রী, জেলার সভাপতি, উনি যেভাবে নির্দেশ দেবেন সেই নির্দেশে পাট করে আমরা প্রচারে যাব। থ্যাংক ইউ।